আল্লাহ বলি রে গোলাম কেন একটা নেকি দিয়া দিলি? কয় আল্লাহ আমি তো এমনিতেই জাহান্নামী, কারণ সব আমার গুনাহ আর গুনাহ। আমল নামাই মাত্র একটা নেকি, আর আমল নামাই কোনো নেকি নাই। ওই একটা নেকি দিয়া জান্নাতে যেতে পারবো না। এই জন্য চিন্তা করেছি আমার ভাই যদি একটা নেকি দিয়া জান্নাতে যেতে পারে, তাই আমার নেকিটা তাকে আমি দিয়া দিলাম। আল্লাহ ডাক দিয়া কয় রে গোলাম, আমি আল্লাহর একটা নাম রহমান, আমার আল্লাহর একটা নাম রহিম। তুই আমার বান্দার প্রতি দয়া করেছো, তা যা তাড়াতাড়ি যা। আমার বান্দার প্রতি তোর দয়া করার কারণে, এই দয়ার গুণ আমি আল্লাহ, এই দয়া করার কারণে একটা নেকির বিনিময় তোদের দুইজনকে আমি জান্নাতে পাঠাইয়া দিলাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা আশুক হায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। এবার ভালো করে বুঝো রে যুবক, এক নেকির বিনিময়ে যদি দুইজন জান্নাতে যায়, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর কালাম যারা তেলাওয়াত করে, আল্লাহ তাআলা বলেন এই দারুল উলুম ইন্টারন্যাশনাল মাদ্রাসায় যারা আল্লাহর কালাম তেলাওয়াত করে, আল্লাহ বলেন মান ক্বারাআল কুরআন, মান ক্বারাআল কুরআনা ফালাহুল হাসানা, মান ক্বারাআল কুরআন, কোন বান্দা যদি একটা হরফ পড়ে আল্লাহ তাআলা তাকে একটা হাসানা দেয়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর হাসানা মানে হলো 10 গুণ। তার মানে কোরআনের একটা হরফের বিনিময়ে 10টা নেকি। আর জোরে বলেন। এবার আমাকে বলো রে যুবক, এক নেকির কারণে যদি দুইজন জান্নাতে যায়, তাহলে 10টা নেকির কারণে কয়জন জান্নাতে যাবে? কথা কয় না? 20 জন জান্নাতে যাবে। 10টা নেকির কারণে 20 জন জান্নাতে যাবে। এরে আল্লাহর বান্দারা, কারণ আমরা তো মনে করি টাকার হিসাব, আমরা বুঝি ডলার, আমরা বুঝি রিয়াল, আমরা বুঝি মুদ্রা, কিন্তু হাসরের ময়দানে এই ডলার আর মুদ্রা রিয়াল চলবে না, একমাত্র চলবে আল্লাহর কোরআন আর নেক আমল। তুমি মনে করতেছো তুমি অনেক ভাগ্যবান, অনেক বুদ্ধিমান, কারণ তুমি যেই লাইনের পড়াশোনা করাইতেছো তোমার সন্তানকে, লেখাপড়া শেষে তোমার সন্তানটা উকিল, ব্যারিস্টার, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার হবে। এরে বান্দা তুমি জানো না কয় মাদ্রাসার ছাত্রগুলো পড়াশোনা করে, ওর পড়াশোনা করে কি লাভ? পড়াশোনা করে কি হবে? পড়াশোনা করে তো কিছুই হবে না, মাত্র 5-7 হাজার টাকা বেতন পাবে, না হয় মসজিদের চাকরি, না হয় মাদ্রাসার চাকরি, মাত্র 5-7 হাজার টাকা বেতন। এই বেতন দিয়ে কি হবে? এরে আল্লাহর বান্দা যুবক, না খাইয়াই মারা যাবে। আমি তো মাঝে মধ্যে বলি, তোমরা যে খাবার জিন্দেগিতে কল্পনাও করতে পারবা না, আমাদের সাথে বেশি দিন না 5-7 দিন ঘুরবা। আল্লাহর তাআলার রহমত, আল্লাহর মেহেরবানি, যেই গরুর গোশত কিনতে তোমরা হিমশিম খাও, আল্লাহর ফজলে অধমদের সামনে প্রতিদিন আল্লাহ হাজির করে।
খাওয়ান কে? আরো জোরে কন। এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বলেন, ওই ব্যক্তি সবচেয়ে বড় ভাগ্যবান, ওই ব্যক্তি সবচেয়ে বড় জ্ঞানী, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। ওই ব্যক্তির মতো ভাগ্যবান আর জ্ঞানী কেউ নাই, যেই ব্যক্তি দুনিয়া থাকতেই আখিরাতের কামাই করে যায়, নিজের খাহেসাতে নফসানির পেছনে পড়ে না, আল্লাহকে রাজি করার জন্য বান্দা দৌড়ায়। ওই বান্দা দেখে দোকানটা খোলা রাখলে, কাস্টমার বিদায় করলে মনে হয় তার 2 পয়সা লাভ হবে না। ওই বান্দা চিন্তা করে না, আমি দোকানটা লাগাইয়া আল্লাহর ঘরে মসজিদে গেলে আল্লাহ আমাকেই বরকত দিবে। জ্ঞানী বান্দারা আখিরাতের জন্য কামাই করে দুনিয়ার চিন্তা করে না। এরে আল্লাহর বান্দারা, তুমি মনে করো মাদ্রাসায় কোরআন পড়ে কি লাভ হবে? এরে বান্দা, তুমি এই জন্য মনে করতেছো তুমি বড় বুদ্ধিমান, আসলে না না, সবচাইতে বড় বুদ্ধিমান হলো কোরআনওয়ালা, হাফেজ কোরআন, কোরআনের আলেম। কিভাবে বান্দা? একটা উদাহরণ দিলে বুঝে আসবে। রাহমাতুল লিল আলামিনের হাদিস, আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ মিজানের পাল্লাটা উজুল করবেন। ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ হাসরের ময়দানে মিজানের পাল্লাটা আল্লাহ ওজন করবেন। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণ নেক আমল করলে তার প্রতিদানও আল্লাহ দিবে, গুনাহ করলেও তার প্রতিদানও আল্লাহ দিবেন। এরে আল্লাহর বান্দা, আল্লাহ ইনসাফের পাল্লা কায়েম করবেন। আল্লাহর এক বান্দা নেকের পাল্লাটা আল্লাহ ওজন দিয়েছেন, গুনাহের পাল্লাটাও আল্লাহ ওজন দিয়েছেন। ধরে নেন নেকের পাল্লা 10 কেজি, গুনার পাল্লাও 10 কেজি। সমান 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 হয়ে গেলে ফুটবল খেলার মধ্যে সময় কিছু বাড়াইয়া বাড়াইয়া খেলায় জিতার জন্য সময় দেয় কি দেয় না? কথা বলেন। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা যখন বান্দার নেক ও সমান, গুনাহ সমান, একটা নেক হইলে নেকের পাল্লাটা ওজন ভারী হয়ে যাবে, জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ বরবির গোলাম, একটা নেক হইলেই জান্নাতে যেতে পারবি। তাকাইয়া দেখ, একটা নেক তোর কে দেয়, একটা নেক তুই তাকাইয়া দেখ হাসরের ময়দানে তোর কে দেয়। দেখ, তাকাইয়া তোর মায়ের কাছে যা, বাবার কাছে যা, সেখানে গিয়া দেখ একটা নেক তোর কে দেয়। আল্লাহর বান্দা দৌড়াইয়া মায়ের কাছে হাজির। ও মা, কত মায়া করেছো মা, মা তুমি নিজে না খাইয়া আমারে খাওয়াইছো। কত রাতের পর রাত আমি অসুস্থ, আমার মাতার কাছেই বসা ছিলাম মা। ঈদের দিনে মা, ও মা তুমি একটা ভালো কাপড় পরো নাই মা। ঈদের দিন যায় ভালো কাপড় পরো নাই, আমি সন্তানকে ভালো কাপড় পরাইয়া দিয়েছি। কত কষ্ট করেছো মা। ও মা, তোমার সন্তানটা আজকে ধরা খেয়েছে, একটা নেক আমল দরকার। পারবানি মা, তোমার সন্তানটাকে একটু নেক আমল দিয়া উপকার কর। মায়ে ডাক দিয়া বলবে, রে সন্তান, দুনিয়ার জমিনে আমি মা সন্তান গর্ভে ধারণ করেছিলাম, বিবাহ হয়েছে, সন্তান হয়েছে, কিন্তু তোমারে আমি চিনি না। একটু আগায় আসেন না ভাই, একটু আগায় আসেন, জায়গা কম।
আমার অনেক ভাইয়েরা আলহামদুলিল্লাহ আসছেন, সবাইকে একটু জায়গা করে দেন। ছাত্র ভাইরা একটু আগে আসেন, সব ভাই আগে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ বলেন তুমি জায়গা করে দাও, আল্লাহ তোমাকে জান্নাতে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ কন্না। কি কোরআনের কথা বললাম না অন্য কিছু বললাম? কোরআনের কথা। একটু আগে আসেন, সবাই আগে আসেন, একটু কষ্ট হবে। মাশাআল্লাহ, আগায় আসলে আল্লাহ খুশি হবেন, কারণ আগায় আসলাম তো জান্নাতের এই বাউন্ডারির মধ্যেই তো আসলাম। কি বলেন ঠিক না বে ঠিক? মাশাআল্লাহ। পিছনে যারা দাঁড়ায় আছেন বসেন, বসলে তো ফায়দা ছাড়া কিছু নাই। কি বলেন ঠিক না? এখানে যতক্ষণ বসবেন ততক্ষণই সওয়াব। কি বলেন ঠিক না বে ঠিক? আর এখানে বসলে চোখের পানি পড়বে, চোখের পানি পড়বে, আল্লাহর ওয়াদা সাথে সাথে গুনাহও মাফ হবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ বলেন সূরা ফুরকান, বান্দা যখন গুনাহর কথা মনে করে, আযাবের কথা মনে করে চোখের পানি ফেলবে, সাথে সাথে ওর সব গুনাহ মাফ হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়া আমিলা আমালান সালিহা। এরপরে যখন বান্দা কিছু নেক আমল করবে, এই 60 বছর গুনাহ করেছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। 60 বছর গুনাহ করছে, কিন্তু ময়দানে বসে, মাহফিলে বসে চোখের পানি ফালাইছে, 60 বছরের গুনাহ সবটাই আল্লাহ নেক বানায়া দিবেন। আছে এমন কোন সিস্টেম কোন কম্পিউটারে? কথা বলেন। আল্লাহর সিস্টেমে আছে, বান্দার সব গুনাহকে আল্লাহ নেক বানায়া দেন, সব গুনাহ নেক বানায়া দেন। আল্লাহু আকবার বলে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা দৌড়াইয়া যাবে, বাবার কাছে যাবে, বাবা একটা নেক দাও, একটা নেক দিলেই আমি জান্নাত পেয়ে যাব। বাবাই বলবে আমি দুনিয়াতে বিবাহ করেছিলাম, আমার সন্তান ছিল, কিন্তু তোরে আমি চিনি না, তোকে আমি চিনি না। আমার কথা না আল্লাহর কালাম। ও মুসলিম নগরের যুবক তাকাইয়া দেখ, আল্লাহ সূরা আবাসার মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সন্তান তোমারে ভুলে যাবে, বাবাই তোমারে ভুলে যাবে, স্ত্রীও তোমাকে ভুলে যাবে। যেই স্ত্রীর জন্য এত পাগল, ওই স্ত্রীও তোমাকে ভুলে যাবে। স্ত্রী বলবে বিবাহ হয়েছে ঠিক, কিন্তু তোমারে আমি চিনি না। এরে আল্লাহর বান্দা, একটা নেকি কেউ দেয় না। আল্লাহর বান্দা দৌড়াইতে দৌড়াইতে গিয়া একজনকে পাইছে, কয় ভাই একটা নেকি দরকার। কয় তোমার কত নেকি আছে? কয় 10,000 নেকি। মাত্র একটা নেকি হইলেই আমি জান্নাতে যেতে পারবো। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন তাই নাকি? বলে হ্যাঁ। কয় আমার একটা নেকি আছে, শুধু একটা নেকি। এই একটা নেকি তুই নিয়ে যা, আমি একটা নেকি দিয়া জান্নাতে যেতে পারবো না, কারণ তোর 10,000 নেকি নিয়া তুই জান্নাতে যেতে পারো না। একটা নেকি নিয়ে আমি জান্নাতে যাওয়ার আশা নাই, অন্তত তুই যেন জান্নাতে যেতে পারো, তোকে একটা নেকি দিয়া দিলাম। বান্দা একটা নেকি নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহ বলবে একটা নেকি তোরে কে দিল? কয় আল্লাহ তোমার এক বান্দার একটা নেকি আমল নামায় ছিল, সে একটা নেকি আমাকে দিয়েছে। আল্লাহ ডাক দিয়া বলেন তাকে আমার কাছে নিয়ে আয়। আল্লাহর কাছে নিয়ে আসার পর আল্লাহ বলি রে গোলাম, কেন একটা নেকি দিয়া দিলি? কয় আল্লাহ আমি তো এমনিতেই জাহান্নামী, কারণ সব আমার গুনাহ আর গুনাহ। আমল নামাই মাত্র একটা নেকি, আর আমল নামাই কোনো নেকি নাই। ওই একটা নেকি দিয়া জান্নাতে যেতে পারবো না। এই
জন্য চিন্তা করেছি আমার ভাই যদি একটা নেকি দিয়া জান্নাতে যেতে পারে, তাই আমার নেকিটা তাকে আমি দিয়া দিলাম। আল্লাহ ডাক দিয়া কয়, রে গোলাম, আমি আল্লাহর একটা নাম রহমান, আমার আল্লাহর একটা নাম রহিম। তুই আমার বান্দার প্রতি দয়া করেছো, তা যা তাড়াতাড়ি যা। আমার বান্দার প্রতি তোর দয়া করার কারণে, এই দয়ার গুণ আমি আল্লাহ, এই দয়া করার কারণে একটা নেকির বিনিময় তোদের দুইজনকে আমি জান্নাতে পাঠাইয়া দিলাম। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। এবার ভালো করে বুঝো রে যুবক, এক নেকির বিনিময়ে যদি দুইজন জান্নাতে যান, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর কালাম যারা তেলাওয়াত করে, আল্লাহ তাআলা বলেন এই দারুল উলুম ইন্টারন্যাশনাল মাদ্রাসায় যারা আল্লাহর কালাম তেলাওয়াত করে, আল্লাহ বলেন মান করাআল কুরআন, মান করাআল কুরআনা ফালাহুল হাসানা, মান করাআল কুরআন, কোন বান্দা যদি একটা হরফ পড়ে আল্লাহ তাআলা তাকে একটা হাসানা দেয়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর হাসানা মানে হলো 10 গুণ, তার মানে কোরআনের একটা হরফের বিনিময়ে 10টা নেকি। আর জোরে বলেন। এবার আমাকে বলো রে যুবক, এক নেকির কারণে যদি দুইজন জান্নাতে যায়, তাহলে 10টা নেকির কারণে কয়জন জান্নাতে যাবে? কথা কয় না? 20 জন জান্নাতে যাবে। 10টা নেকির কারণে 20 জন জান্নাতে যাবে। এরে আল্লাহর বান্দারা, কারণ আমরা তো মনে করি টাকার হিসাব, আমরা বুঝি ডলার, আমরা বুঝি রিয়াল, আমরা বুঝি মুদ্রা, কিন্তু হাসরের ময়দানে এই ডলার আর মুদ্রা রিয়াল চলবে না, একমাত্র চলবে আল্লাহর কোরআন আর নেক আমল। এরে নবীর আশিক উম্মতির দল, আমার মাদ্রাসার ছাত্র, ওরা আল্লাহর কাছে কত দামি। আমি তো আমার ওই চক্ষু নাই, যেই চক্ষু দিয়া এই কোরআনের ছাত্রদের মর্যাদা বুঝতাম। কারণ রাহমাতুল লিল আলামিন বলেন, وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِزًا لِطَالِبِ الْعِلْمِ। কোরআনের হাফেজদের মর্যাদা এমন, আল্লাহর নবী বলেন তাদের পায়ের নিচে রহমতের ফেরেশতারা পাখা বিছাইয়া দেয়। আমি আপনি দেখি না, আমাদের ওই চক্ষু নাই। এরে যুবক, যাদেরকে আমার মালিক আল্লাহ ওই চক্ষু দিয়েছেন, ওই চক্ষু দিয়া তারা তো দেখতে পায় ছাত্রদের পায়ের নিচে রহমতের ফেরেশতারা ডানা বিছাইয়া দেয়। পৃথিবীর কোন স্কুল আর ভার্সিটির ছাত্রদের পায়ের নিচে রহমতের ফেরেশতা পাখা বিছায়? কথা বলেন, আছে? না না, এমন কেউ নাই। অথচ আমার মাদ্রাসার কোরআনের ছাত্ররা যখন মাদ্রাসার আসা যাওয়ার পথে তারা হাঁটা চলা করে, ওদের পায়ের নিচে রহমতের ফেরেশতা পাখা বিছায়। দেওবন্দ মাদ্রাসার মুহতামিম সাহেব
কাসেম নানুতুবি ছাত্রদেরকে পড়ান। ওই সময় এমন ভবন ছিল না, ছাত্রদেরকে বাহিরে পড়াইতেছেন। ভবনও আছে কিন্তু বাহিরে একটা জায়গার মধ্যে পড়াইতেছেন, তেমন ভালো ভবনের ব্যবস্থা ছিল না। বাহিরেও পড়েন, ভেতরেও ছাত্ররা কিছু সময় পড়েন। কাসেম নানুতুবি ছাত্রদেরকে পড়াইতেছেন, এমন সময় বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি শুরু হওয়ার পর সব উস্তাদেরা দৌড়াইয়া মাদ্রাসার ভবনের ভিতরে চলে গেল, ছাত্ররা সবাইও মাদ্রাসার ভিতরে চলে গেল। কিন্তু আল্লাহর ওয়ালি কাসেম নানুতুবি, এরে আল্লাহর গোলাম, দারুল উলুম দেওবন্দের মুহতামিম প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি চার চাদরটা বিছাইছে, তার রুমালটা বিছাইছে, রুমালটা বিছাইয়া ছাত্রদের জুতাগুলো রুমালে নিয়েছে, আর রুমালটাকে পেঁচ মারিয়া জুতাগুলো সব মাথার উপর উঠাইয়া হুজুর মাদ্রাসার ভিতরে আসে। হুজুরেরা বলেন, হযরত এই জুতাগুলো আপনার এত সম্মানী মাথায় কেন উঠাইলে? হুজুর বলেন, ও আল্লাহর বান্দারা, তোমরা জানো না আমি কি মাথায় উঠাইছি? আমি যেমন তেমন জুতা উঠাই না, যেই জুতার নিচে আল্লাহর রহমতের নূরের ফেরেশতারা পাখা বিছায়, ওই জুতাগুলো আমি আমার মাথার মধ্যে উঠাইছি। এরে আল্লাহর গোলাম, আমার আপনার ওই চক্ষু নাই, এই জন্য আমরা দেখতে পাই না। যদি আমার আপনার ওই চক্ষু থাকতো তাহলে বুঝতাম এই কোরআনের আলেমদের কত দাম, ছাত্রদের কত দাম। কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসার মুহতামিম সাহেব, মাদ্রাসার মধ্যে আজকে কয়েকদিন পর্যন্ত খানার ব্যবস্থা নাই, মাদ্রাসার বোর্ডিংয়ে খানা নাই। এমন সময় ওস্তাদের আসিয়া বলে, হযরত মাদ্রাসার বোর্ডিংয়ে খানা নাই। হুজুর বলেন, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে বান্দা চাও, কারণ সব রিজিকের ফয়সালা কার হাতে? আমার আল্লাহ রিজিক দেওয়ার মালিক, আমার আল্লাহর মতো রিজিকের মালিক আর কেউ নাই। এরে আল্লাহর বান্দা যুবক, মাদ্রাসার সম্পর্ক আল্লাহর সাথে। ছাত্ররা যখন গভীর রাতে উঠিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করে, রোনাজারি করে, ওই মাদ্রাসায় আল্লাহর রহমত আর বরকত নাজিল হতে থাকে। শুধু তাই নয়, ওই ছাত্রদের কান্নার উসিলায় আল্লাহ এলাকাতেও রহমত দেন। তোমরা মনে করো করোনা ভাইরাস বাংলাদেশকে কি কারণে ধ্বংস করে নাই? তোমরা মনে করতেছো করোনা ভাইরাসের চাইতে আমরা বেশি শক্তিশালী? তোমার মতো মূর্খ আর কেউ নাই। আল্লাহ তাআলা কেন আমার মালিক বাঁচাইয়া দিলেন? আল্লাহ বাঁচানোর একমাত্র কারণে দারুল উলুম ইন্টারন্যাশনাল মাদ্রাসার মতো এমন মাদ্রাসার ছাত্রদের চোখের পানি। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বসুনো, কদিমাস্তি কদিমাস্তি নইন। এরে নবীর আশিক উম্মতির দল, হুজুরকে বলার পরে হুজুর আল্লাহর কাছে দোয়া করতেছে, কিন্তু 3 দিন হয়ে গেছে, 3 দিন পর্যন্ত খাবার নাই।
হুজুরের কাছে আবার অভিযোগ জানাইল, হুজুর খাবার নাই, ছাত্রদের কষ্ট হচ্ছে, ছাত্ররা কষ্টে বড় মারা যাওয়ার উপক্রম। কাসেম নানুতুবি আল্লাহর কাছে বলে, আল্লাহ, আয় আল্লাহ, একটা বেলা আমি কাজ করিয়া আমি এই তোমার নবীর মেহমানদেরকে যদি একটা বেলা আমি মেহমানদারি করতে পারতাম, কিন্তু কোন কাজ করব, কোন এলাকায় কাজ করব? যদি দেওবন্দ এলাকায় কাজ করি, এই এলাকায় তো মাদ্রাসা, এলাকার মানুষেরা বলবে তাকাইয়া দেখো কাসেম নানুতুবি মাদ্রাসা চলাইতে পারে না, আজকে মানুষের দাঁড়ে দাঁড়ে কাজ করে বেড়ায়। এরে আল্লাহর বান্দা, কাসেম নানুতুবি ওই দেওবন্দ মাদ্রাসা থেকে দূরে, আরো দূরে সদরঘাট একটা এলাকা। আমাদের বাংলাদেশে যেমন সদরঘাট আছে, ইন্ডিয়াতেও এমন একটা সদরঘাট আছে, সেখানেও এমন লঞ্চ স্টিমার, সেখানে স্টিমার গুলো ভিড়ে। কাসেম নানুতুবি, আমি কুলির কাজ করব, কুলির কাজ করিয়া কিছু টাকা পাইলে আমার ছাত্রদের মেহমানদারি করব। কিন্তু এই এলাকা আসার পর তাকাইয়া দেখেন ওই কুলিরা সবার স্পেশাল জামা আছে, আলাদা কাপড় আছে, শরীরে পোশাক আছে, এরা ছাড়া ভিন্ন কেউ কাজ করতে পারবে না। কে আমারে কাজ দিবেন? তাদেরকে ডাক দিয়া বলেন, ভাই, আমার বড় একটা পরিবার আছে, আমার ওই পরিবারের লোকেরা আজকে অনেক দিন পর্যন্ত আজকে না খাইয়া আছে, যদি তোমরা একটু অনুমতি দাও, আজকে আমি কাজ করিয়া কিছু টাকা পাইলে ওই টাকাগুলো আমি আমার মেহমানদের জন্য আমি খরচ করব। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা কাসেম নানুতুবিকে তারা অনুমতি দিলেন, জান জান, আজকে আমরা কাজ করব না, আজকে আপনিই কাজ করবেন। বহু দূর থেকে আসতে দেখা যায় একটা লঞ্চ সামনের দিকে আসতেছে। এমন সময় ওই দূর থেকে যার লাগিস তিনি বলতেছেন, কে আছো, আমার লাগিস নামাইতে হবে। কুলিরা ডাক দিয়া বলে, আজকে আমরা কেউ মাল নামাইব না, আজকে মাল নামাইবে এই হুজুর, এই আলে। ওরাও চিনে নাই যে কাসেম নানুতুবি। এরে আল্লাহর বান্দা যুবক, মনে করো হুজুরেরা টাকা কামাইয়া ফেলে, কত ভালো ভালো খায় তোমরা জানো না? মাদ্রাসার হুজুররা কত কষ্ট করে, মোতামিম সাহেবেরা কত কষ্ট করে। বান্দা, একটা মাদ্রাসা এমনি এমনি হয়ে যায় না। এরে আল্লাহর বান্দা যুবক, কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি লঞ্চটা বিরার পর কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি এবার লাগিসটা মাথায় নিবেন। দুইটা ভারী ভারী লাগিস তিনি মাথায় নিলেন। মাথায় নিয়ে তিনি লাগিসটা নামাইবেন। এমন সময় ওই লাগিসের মালিক বলে, না না, এই নামানো পর্যন্ত আমার কাজ শেষ হবে না, আরো একটা কাজ আছে। কি কাজ? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, এই লাগিস দুইটা দেওবন্দ এলাকায় নিয়ে যেতে হবে। আল্লাহর বান্দা আল্লাহর কাছে ডেকে বলে, মালিক, ও আল্লাহ, যেই এলাকার লজ্জা শরমে আল্লাহ এত দূরে চলে আসলাম, সেখানেই বুঝি যেতে হবে। আবার মনে মনে আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহর কালামের আয়াত, আল্লাহর বান্দার স্মরণ হয়ে গেল। ওয়ামিনান নাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ বলেন, আল্লাহকে যারা পাওয়ার জন্য, যারা আল্লাহকে পাওয়ার জন্য নিজেকে বিলাইয়া দেয়, যারা আল্লাহর সন্তুষ্টি তালাশের জন্য নিজের লজ্জা শরম সব কিছু বিলীন করিয়া দেয়,
ঘাম জড়ায় রক্ত জড়ায় আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহর বান্দা কাসেম নানুতুবি চিন্তা করলে আল্লাহর নবীর মেহমানদের কষ্ট হয়, ওদের মেহমানদারির জন্য যদি কষ্ট হয় আমি এটা লাগিজটা মাথায় নিব। আল্লাহর বান্দা দুইটা লাগিজ মাথায় নিয়ে চলতেছে। এমন সময় আল্লাহর গোলাম চিন্তা করলেন কার মাথায় লাগিজটা উঠায় দিলাম, এত ভারী ভারী লাগিজ, দুইটা লাগিজ তো মাথায় নিয়ে চলার কথা না। আল্লাহর বান্দা তাকাইয়া দেখে লাগিজ দুইটা মাথার উপরে নাই, বরং মাথা থেকে এক হাত শূন্যের উপর আছে। আল্লাহর বান্দা কাসেম নানুতুবির পায়ে পড়ে গলে আপনি মানুষ না জিন, আপনার পরিচয় দেন, এরপরে আপনাকে আমি কাজ করতে দিব, এর আগে আমি আপনারে কাজ করতে দিব না। কাসেম নানুতুবি কান্না করে বলেন আল্লাহ পরিচয়টাও বুঝি আল্লাহ তুমি গোপন রাখতে দিলা না। আল্লাহর বান্দা ডাক দিয়া কয় আমি আর কেউ না, আমি হইলাম কাসেম নানুতুবি।